ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আমার আল্লাহ বলেন, বান্দাগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিশ্রিত নতফা থেকে। কি জন্যে? নাবতালিহি। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন আমাদের কি অপরাধ আছে? আমার আল্লাহ বলেন, বান্দা তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিন এবং ইনসানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা পঞ্চগানা নামাজ পড়বো, এটা যেমন ইবাদত। নামাজি নামাজ পড়ে হাল শ্বাস করলে, হালাল ভাবে ব্যবসা করলে, সে গাড়ি চালা, সে রিক্সা চালা, সে টেলার গাড়ি ঠেলো, সে মাটি কাটো, সে ধান কাটো, সে পাহাড়ে কাজ করো, সে রাজমিস্ত্রি কাজ করো, সে কাঠমিস্ত্রি কাজ করো, সে যেই কাজ করো হালাল কাজ, এগুলো সব ইবাদত। একটু বড় করে বলুন, এগুলো সব কি? ইবাদত। এবং কি আমার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা পায়খানা প্রস্রাবের হাজত সারতে যাই, এগুলো কি হবে? ইবাদতে গণ্য হবে। নয় ন, আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, রোজাদার, আল্লাহর বান্দা বান্দানি যারা রোজাদার, ওরা রোজা রেখে যখন ঘুমায়, ওয়ানাফসুহু তাসবিহুন, এদের নিঃশ্বাসগুলা আমার রাসূল বলেছেন তাসবিহ হিসাবে আমার আল্লাহ পাক গণ্য করেন। জোরে বলুন। ইমানদার ব্যবসা করা এটাও রাসূলের সুন্নাহ ইবাদত। তো যা আপনারা ব্যবসা করেন, আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু মাহফিলে ডিস্টার্ব হচ্ছে বাবা, খুব সাবধান। আমার নবী এসেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে পাক থেকে এসে রাসূল পাক দুনিয়ার জমিনে সিজদায় পড়ে গেছেন। একটু বলেন না সুবহানাল্লাহ। কোথায় পড়েছেন? আর একটু জোরে বলেন, সিজদায়। এখন আমাদের মধ্যে এমন নবীর উম্মত আমরা আছি, আমাদের মধ্যে এমন অনেক মহিলা আছে, পুরুষ আছে, জীবনে কোনোদিন জায়নামাজ বিছিয়ে নামাজের কাতারে দাঁড়ায় নাই, নামাজ পড়ে না, যে এরকম মহিলা আমাদের সমাজে আছে কি না? আপনাদের এখানে কম, আমাদের এদিকে বেশি। খুব মনোযোগ। আমার আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি দেখেন নাই? আরাআইতাল্লাযী ইয়ানহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই কারা আপনাকে নামাজ পড়তে নিষেধ করেছেন? আবাদান আবদান ইযা সাল্লা, আপনি নবী কি সদা সর্বদা নামাজ পড়তে কারা নিষেধ করেছেন, এটা কি আপনি দেখেন নাই? হ্যাঁ, আমার নবী যখন মেরাজে যান নাই, মেরাজি যাবার আগেও আমার নবী নামাজ পড়েছেন, নামাজ পড়তেন। আর মেরাজ থেকে আসার পর আমরা যারা উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন, নামাজ আমাদের উপর ফরজ হয়েছে মেরাজ থেকে আসার পর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাম সাইয়্যিদিনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের
রেখেছি জানে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের রেখেছি জারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সালাতুন ইয়া মোরা যদি ডানাওয়ালা মাশাআল্লাহ এই ছেলেরা জানে দেখি আরো জোরে বলেন মোরা যদি ডানা ওই মদিনা দেখার লাগি ও হৃদয় জুড়ে দেখিতাম আমি ইয়া রাসূলুল্লাহ হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সালাতুন ইয়া আদি পিতা আদম যখন মারহাবা আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে মারহাবা মোদের নবীর উসিলাতে সাকারাতির বিছানাতে ইয়া রাসূলুল্লাহ সাকারাতির বিছানাতে নবী দেখা দিও রে তো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সালাতুন ইয়া বাবারে আমার নবী মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়েছেন ঠিক কিনা আর একটু জোরে বলেন যদি আমি বলি এইভাবেই নামাজের যদি এই চ্যাপ্টারে কথা বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে আমার নবী আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে নামাজের নিয়ত করলেন হঠাৎ করে আবু জেহেল আবুল আহাব কাফেররা নবীকে দেখে ফেলল দেখার পর আমার নবীকে কাফেররা বললেন মুহাম্মদ নামাজ পড়া যাবে না নামাজ পড়তে পারবে না এই জন্য আমার আল্লাহ বলেন আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা এই আয়াতগুলো আমার আল্লাহ এই জন্য বলেছেন আমার নবীকে কাফেররা যখন নিষেধ করলো আল্লাহর নবী নামাজ আদায়ের পর কাফেরদের বই নামাজ পড়া বন্ধ করবেন নাকি না এজন্য মাথায় বন্ধ করবে করবে না কাফেররা আবু জেহেল আবুল আহাব নবীকে নামাজ না পড়তে নিষেধ করতে চলে গেল আমার নবী পরের ওয়াক্ত যখন হলো আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলো একটু বলুন না সুবহানাল্লাহ নামাজ পড়লে লাভ না ক্ষতি কত লাভ আমি একটা আমার রাসূলের হাদিস বলি নামাজ পড়লে নামাজের কত লাভ হবে কিছু এমন নামাজি আছে যাদের নামাজ আমার আল্লাহ কবুলও করবে না নামাজ পড়বে নামাজি ঠিকই কিন্তু তাদের নামাজ আল্লাহ কবুল আগে শুনি এরা কারা এই তিন শ্রেণীর মানুষের নামাজ কবুল করবে না এই কথাটা বলেছেন কে আল্লামা
আব্দুল হাই লাকনভী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আল গীবা, অর্থাৎ গীবত। আমাদের দেশে গীবত করে না মানুষ, এই গীবতের উপর একটা কিতাব লিখেছেন আব্দুল হক লাকনভী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল হাই লাকনভী ইনি বলতেছেন, সালাসাতুন লা ইস্তাজিবু দাওয়াতাহুম, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর ওরা কারাম? তখন ইনি বললেন, নবীর হাদিস দিয়ে বললেন, এক নাম্বার হচ্ছে আকিলুল হারাম, যারা হারাম খায়। হারাম যারা খায় তারা যত নামাজ পড়ো, ফি তুআমিহি জৌফিহি তুআমুন হারামুন ওয়া ফি জহরিহি হারামুন, যাদের পিঠের মধ্যে কাপড়ের কাপড় ক্রয় করেছে হারাম টাকা দিয়ে, পেটের ভেতরে যা গেজা আছে হারাম গেজা, হারাম খাদ্য, এরকম যারা হারাম খায় তাদের নামাজ, তাদের ইবাদত, তাদের রোজা, তাদের যাকাত, তাদের হজ, তাদের রুকু সিজদা আমার আল্লাহ পাক কবুল করবেন না। চিৎকার দিয়ে বলুন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, আমরা কি হালাল খাবো নাকি হারাম খাবো? আরো জোরে। এন হদ্দে হালাল খাবো, ফল্লা বুঝাইতে গিয়ে দেন, আর হয় 50,000 টাকা স্যালারি ভাই, আরো হত 50,000 টাকা এটা উলভা ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খালি যাব সামনে এখানে করা সালাতুন ইয়া আলাইকুম মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, ওমান ইদারাদি মদিনা শহরে, মদিনা শহরে সালাতুন ইয়া আলাইকুম। তাহলে যারা হারাম খায়, হারাম রোজগার করে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তারা যত দোয়া করুক আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ, রোজা, সিজদা, তেলাওয়াতে কোরআন যত কিছু করুক, হারাম খেলে তাদের ইবাদত দোয়া কবুল হবে না। নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়ামিকসারুল গীবা, যারা গীবত করে। কি করে? নামাজের কা আর দেশত ইয়ে সাদওয়ার ববু বেশি চলে, শুধু এক জায়গায় না, শুধু অনারা না, পুরো দুনিয়ায় যদি গীবতের কোন কারখানা দেখতে চান, চায়ের দোকান দেখবেন, বাজার দেখবেন, এগুলো গীবতের ফ্যাক্টরি, ঠিক কিনা? খাদের বউ কি করে, খাদের ছেলে কি করে, খাদের নাতি কি করে, খাদের নাতিন কি করে, এই গীবত গুলো সবগুলো চলো কোথায়? মসজিদুর কাটাত বউ হইলে তো উজুর লাড়িলে দূর হইব, এসে ঠিক না বেঠিক? ই চলো তো করে সাত দোয়ানোর দূরে বেরলে কে নেই, এটা আরো কে? এই তুই হন সাত দোয়ানোর তোর বদিনে সাত দোয়ান না মানুষ লেলে কই বড় করে নজরুল্লাহ নকবেন না। আর আজ কঠিন বিষয় দিয়ে কন্যা বলছেন বদ্দা আর কি যাই কন্যা মানে আল্লাহ দাদায় সভাপতি আইলে নাকি জিও তাইবি তার বয়স আছে খেয়াল যত বাইরে বলে নত অনর পাইছে খুব মনোযোগ। তাহলে গীবত করলে তাদের দোয়া, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নমাজ থলি তারা দরবার আল্লাহ বেয়ারাম হন, এটা আসেনি নকামাতর হাক্য। নাম্বার তিন নাম্বার ওয়ামান কানাম ফি কলবিহি বুখলুন ওয়া হাসাদুন লিল মুসলিম,
যাদের কলবের ভেতর বখেলাতি আছে ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, মসজিদের কথা বললে বখিল, ইতার ফকরত তো একটিও বাইন নয়, বখিল আছে না নাই? মাহফিলের কথা বলে 5টা টাকা বের হয় না, মসজিদের লোহা সিমেন্ট মাদ্রাসার জন্য বললে তার পকেট থেকে 10টা টাকাও বের হয় না। এরকম বখিল আছে না নাই? নমাতিলে মনে করছিলাম তো অনাবাল্লার বখিল, এরকম বখিল যারা এবং ওয়াহাসাদন যাদের অন্তরে হাজত আছে, হাসদ লিল মুসলিমিন মুসলমানদের ব্যাপারে যাদের অন্তরে হাসদ আছে, যারা বখিল, এই 3য় নাম্বার ওই জাতীয় মানুষের দোয়া এবং তাদের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এদিকে গেলে আমার কথা লম্বা হবে, আমি ওদিকে যাব না, একেবারে মোটামুটি বলবো। কাফেররা আমার নবীকে এত কষ্ট দিত। আমার নবী আবু জেহেল আবুল আহাব যখন সরে গেল, আল্লাহর নবী নামাজের নিয়ত করলেন, আবার আল্লাহু আকবার বলে আমার রাসূল নামাজের নিয়ত করলেন। আবু জেহেল আবুল আহাব দেখে ফেলল, এই মোহাম্মদ তোকে না নামাজ পড়তে নিষেধ করেছিলাম, বারণ করছিলাম, তুই আমার নামাজের নিয়ত করেছিস। আমাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাহবলের পূজা না দিয়ে তুই কোন জানি কোন প্রভুর ইবাদত করছিস। এই বলে কাফেররা পাথর নিলেন। আমার নবী আমার রাসূলকে নামাজের ভেতর আমার নবী কি পাথর নিক্ষেপ করে নামাজের ভেতর রক্তাক্ত করে দেবে। আমার রাসূল নামাজে কাফের আবু জেহেল আবুল আহাব পাথর নিল, নবী কি এখন মারবে। সূরা ইয়াসিন শরীফ কোরআনে পাক তার দলিল। এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর, এই আয়াতের শানে নজুল কোলে দেখেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন। আনাক উনুক, এটা উনুক বলা হয় গর্দন, আরবিতে গর্দনকে বলা হয় কি উনুক বলেন না, কি বলা হয়? উনুক মানে গর্দন, উনুক মানে কি গর্দন। কাফেররা আমার নবীকে পাথর মারতে আসতেছে, নবী তখন কোথায়? বলেন না কোথায়? আমার নবী নামাজে। কাফেররা যখন নবীকে পাথর মারবে নামাজের ভেতর, আমার আল্লাহ বলেন কাফের যাও, আমার নবী কি তোমরা হামলা করে কামিয়াব হতে পারবে না। আমি আল্লাহ আমার নবী কি আমার কুদরতের হাতে হেফাজত করব। আমার আল্লাহ যখন কাফেররা নবী কি পাথর মারতে আসছে, আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান, কাফেরদের হাত কি আনাকের জামা হচ্ছে উনুক, উনুক মানে গর্দন সমূহ। কাফের তাদের হাতে পাথর নবীকে মারতে যখন আসলেন, এইভাবে এই হাত এইভাবে মারতে যখন গেলেন, আমার আল্লাহ বলেন ও কাফির খবরদার আমার নবী কি পাথর মারতে পারবি না। আমার আল্লাহ কাফেরদের হাত পাথর সহ তাদের গর্দানের মধ্যে পেঁচাই দিলেন। এরা আর আমার রাসূলকে আমার নবীকে আর পাথর মারতে পারে? কাফেরদের হাত পাথর সহ তাদের গর্দানের মধ্যে আমার আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় পেঁচাইয়ে দিলেন। জোরে বলুন। আর পাথর মারতে পারছে? হামলা করতে পারছে? আমার নবী এই নামাজকে শিক্ষা দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন। নবী নামাজে
অপর বর্ণনায় আমার রাসূল রুকুতে গেলেন, সিজদায় গেলেন, এক কাফের সে একটা উটের নারী বুড়ি আমার রাসূলের পিঠ মোবারকের উপর উঠে দিয়েছেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনাদের এখানে এই রাউজানে কদলপুরে নামাজ পড়লে নামাজের পিঠের উপর উটের নারী বুড়ি, ছাগলের নারী বুড়ি উঠে দিয়েছে, নামাজ পড়তে নিষেধ করেছে, এরকম কোন মানুষ আপনাদের এই কদলপুরের জমিনে আছে? এর বড় আমরা যেখানে নাই। অথচ আমার নবীকে আয়েস বিন ওয়াইল এই কমবক্ত কাফের আমার রাসূলকে পিঠ মুবারকের উপর, গর্দনে পাকের উপর ওটের নারী বুড়ি উঠে দিয়েছে। এই নামাজ রাসূল কত কষ্ট করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। অথচ আমার নবী বলেন, উম্মত যদি তোমরা নামাজ পড়ো, আমি নবী তোমাদেরকে শিক্ষা দিতেছি নামাজীদের নামাজ আদায় করার কারণে তাদের থেকে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলাকে মোচন করে দেবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দিনা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনারে চেয়ে দামি রে মদিনার দুলিকনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নবী বলেন, ইযা কাব্বারাল আবদুস সালাত ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল মালায়েকাতি ইরফাউ যুনুবা আবদি আন রাকাবাতি হাত্তা ইয়াবুদুনি তাখিরান ফাতাহুদুল মালায়েকাতু। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই যারা নামাজ পড়েন না, নামাজ যারা পড়েন, যারা পড়েন না একটু ভালো করে শুনেন। আমার নবী বলেন, আল্লাহর বান্দা বান্দানি যখন নবী বলেন আমার উম্মত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ওরা যখন নামাজের জন্য তাকবীরে তাহরিমে বানবে, আল্লাহু আকবার যখন বলবে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা যাও যাও জমিনে যাও, জমিনে গিয়ে আমার বান্দা বান্দানি যারা যেখানে যে জায়গায় নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, যাও তাদের কাছে যাও। এরা কেন তাকবীরে তাহরিমা বেঁধেছে, এখন আউযু বিসমিল্লাহ শুরু করে নাই, সূরা ফাতিহা শুরু করে নাই, তাদের কাছে গিয়ে তোমরা ওই নামাজীদের গর্দন থেকে তাদের গর্দনে কারামান কাতিবিন যে লিখতেছেন, একজন গুনাহ লিখতেছে, একজন সওয়াব লিখতেছে, যিনি গুনাহ লিখতেছে ওই গুনাহগুলো তোমরা ফেরেশতারা নিয়ে এই নামাজি বান্দা বান্দিনী এখনো যারা নামাজের রুকু সিজদাতে যায় নাই, শুধুমাত্র আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, যাও তোমরা ফেরেশতারা গিয়ে এই নামাজীদের গর্দন থেকে যত গুনাহ আছে ওই গুনাহগুলা তোমরা নিয়ে ফেলো। আল্লাহ কেন এই গুনাহগুলো তাদের গর্দনে থাকলে অসুবিধা কি? আমার আল্লাহ বলেন, হাত্তা ইয়াবুদুনি তাহিরান, আমি আল্লাহ পবিত্র, আমি আমার বান্দা যারা
বান্দনী যারা আমার জন্য নামাজ পড়বে, রুকু করবে, সিজদা দেবে, আমি আল্লাহ আমার ইবাদত করার আগে তাদেরকে পবিত্র করে দিতে চাই। হাত্তা ইয়াবুদুনি তাহেরান, এরা যেন পবিত্র হয়ে আমি আল্লাহ পবিত্র খোদার ইবাদত করতে পারে। এই জন্য ফেরেশতারা যাও, যারা তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলেছে, তাদের গর্দন থেকে যত গুনাহ আছে সমস্ত গুনার গাঁটি গুলা নিয়ে ফেলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, হাত্তা ইয়াবুদুনি তাহেরা, আমার বান্দা যেন পবিত্র হয়ে যেন সূরা ফাতিহা শুরু করে, অন্য সূরা শুরু করে, পবিত্র হয়ে যেন রুকু করে, পবিত্র হয়ে যেন আমার বান্দা বান্দানীরা সিজদা করতে পারে। এই জন্য রুকু সিজদা করার আগে তাদের গর্দন থেকে গুনাহগুলা ফেরেশতারা নিয়ে পেলো। তো নামাজ যারা না পড়ে, দোয়ানুত বা আড্ডা মারের ঘরত আড্ডা মারে, ফেরেশতারা ইতার গুনাহ লন না, না যারা নামাজে নিদবন্দি তারার গুনাহ লদ দেয়। দেখনি আবুল বিরি খড়া আর কন্য বেড়াডো তাই নগরে আবুল বিরির বাসায় তোরার খবর তো খাফন হবো তোরা আবুল বিরির বোধা দমপুর বার্তা 10,000 সালা দুনিয়া दुश्मने मत भी शिद्दती कीजिए, मुल्हिदू की क्या मुरम्मत कीजिए, सलातुम या ফেরেশতারা আল্লাহর কথা শুনবে কিনা? শোনাবাতে বলেন না, ফেরেশতারা আল্লাহর কথা শুনবে কিনা? শুনে কিনা? আর নুনিদি আর কি নুনিদি ফেরেশতারা আল্লাহর কথা শুনে। ফেরেশতারা আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে জমিনে এসে যে সমস্ত নারী পুরুষ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, তাদের গর্দন থেকে গুনার গাঁটটি গুলা ফেরেশতারা এসে নিয়ে ফেলবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? হাদিসে পাক, গভীর মনোযোগ। ফাতাহুদুল মালায়েকা আযুনুম কুল্লাহা, ফেরেশতারা দূরে এসে নামাজীদের গর্দন থেকে গুনাহগুলা গাঁটটিগুলো নিয়ে ফেলবে। নেবার পর ফাইদা ফারাগাল আব্দু মিনাস সালাত, বান্দা যতক্ষণ নামাজ শেষ করে নাই, বান্দানি যতক্ষণ নামাজ শেষ করবে না ততক্ষণ পর্যন্ত গুনাহগুলা ফেরেশতারা নিয়ে অপেক্ষা করবে। যে মাত্র আপনি নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হলেন, করে নামাজ পড়তেছেন, নামাজের যাই নামাজ ছুটে ফেললেন, আপনি যখন নামাজের যাই নামাজ থেকে যখন ফারেক হলেন, মসজিদ থেকে বের হলেন, ইবাদতখানা থেকে যখন নামাজ পড়ে যখন যতক্ষণ ফারেক হবেন না ততক্ষণ ফেরেশতারা গুনাহগুলো নিয়ে অপেক্ষা করবেন। যখন আপনার নামাজ শেষ হবে তখন ফেরেশতারা বলবে, তাকুলুল মালায়েকা ইয়া রাব্বানা আনাইদুহা আলাইক, ও মাওলা তোমার বান্দা বান্দারে তো নামাজ শেষ করে ফেলেছে, গুনাহগুলা নিয়ে আমরা অপেক্ষা করতেছি। আনাইদুহা আলাইক, আল্লাহর তো নামাজ শেষ করে ফেলেছে, গুনাহগুলো কি করব? গুনাহগুলো কি তাদের গর্দনে আবার দিয়ে দেব নাকি? বড় করে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফায়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মালাইকাতি লা ইয়ালিকু বিকরামি, এ ফেরেশতারা তাকবীরে তাহরিমের পর গর্দন থেকে যে গুনার গাঁটগুলো নিয়ে ফেলেছিস, নামাজ শেষ হওয়ার পর এই গুনাহগুলা আবার তাদের গর্দনে দিও না, এই গুনাহগুলা আবার তাদের গর্দনে দিয়ে দেওয়া। লা ইয়ালিকু বিকরামি,
এটা আমি আল্লাহর করম নয়, দয়া নয়। এটা আবার তাদের গর্দানে দিয়ে দেওয়া, এটা আমি আল্লাহর দয়া নয়। তার মানে ও ফেরেশতারা, এই গুনাহগুলো তাদের গর্দনে দিয়ে দিও না। কদ গাফারতু খাতায়াহু, আমি আল্লাহ এই গুনাহগুলোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমার নামাজি বান্দা বান্দাদের গর্দনে এই গুনাহগুলো আর দিও না। আমি এই গুনাহগুলো কি করে দিলাম? এসো নামাজ দে, তাহলে বুঝাতে বেনামাজি বেশি বেশি দিলে খনবত একখানা খনবত জানতে পারে। এই হিন্দি তিনজন তিও লাড়ি লই আবুল বিরিজা খাইব, ইতার বাজ্যের আসাম দিলে যাবে, গাড়ি তুলে যে চিকিৎসা করছে একবারে বৈষম্য বিরোধী ইতার বিলে মারবি দি মারি ওই আইলো যে গাড়ি করে চিকিৎসা করছে। আবার কিলো ওদের আটা আবুল বিরিয়া খাই মানুষের কষ্ট ধরতে মা বিলেন নবই দোকানে বিচু দি হস্তাই না কোনো আর আত্মন তো ফেহান আত্মন আরো দুর্গন্ধ ফেহান আত্মন আর মারাত্মক লাগে কিলো খোঁজ দি কিনু তো ইয়ার তুমি থাকু যা বহুত বালা মূত্র চুলা খাবাই তো ওরাইনা গোত্র হাদিসে ওরাইনা বুখারীত আছে। থার্ড বেয়ারামই দে মদিনা শরীফে জিচ্ছি দে ওরাইনা গোত্র কিছু মানুষের রসুল পাকে অর্ডার ফাসরাবে তো দুধ খাবা দি খাদি কিছুক্ষণ দুধ খাবা আর কিছুক্ষণ পেশাব খাবাই। সুবহানাল্লাহ। হনা খাবাই দে ওষুধ ওষুধ দিয়ে দে ওষুধ কিলো দুধার দর দিও দে পরিবেশ লাইলে তাহলে আর বালা করে দর দিও ওয়াজ করতে কিল্লি ডিস্টার্ব করার বাজে চা হো খোদার গজব দিম দা কর এখন সোজা করে কই দি সালাতুম ইয়া আলাইকুম मुनव्वर में दिया को मेरे शम्सू दोहा कर दे गमों के धूप में वो साया ये जुल्फे दोता कर दे सलातुन या अलैकुम। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे सलातुन या এ হাদিস থেকে কি বুঝলাম? নামাজ পড়লেন নামাজীদের গুনাহ কি হয়? জোরে হয় না? আমার নবী বলেন ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে জুমা, এশা থেকে ফজর, এক জুমা থেকে উপর জুমা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পর হাদিসে বলেছেন, আপনি বুখারী শরীফ করুন, নবী বলেন কিয়ামতের ময়দানে আমার 7 শ্রেণীর উম্মতকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। ওই 7 শ্রেণীর ভেতর এক শ্রেণী হচ্ছে মুআল্লিকুন বিল মাসাজিদ, এমন মানুষ যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর জোহরের আজান কখন দিচ্ছে, জোহর পরে বের হয়ে আসরের আজান কখন দিচ্ছে, আসর পরে মাগরিবের আজান কখন দিচ্ছে, মাগরিব পরে এশারের আজান কখন দিচ্ছে, এইভাবে এক ওয়াক্ত পরে অপর ওয়াক্ত পরের জন্য মসজিদে যাবার জন্য নিজের অন্তরটা মসজিদের দিকে লটকানো থাকে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আল্লাহু আকবার। বাদশা মোহাম্মদ বাজি
বা সময় হমদ বাজি তকবির হমদ শুধু এলে যদি নামাজের বিষয়ে ওয়াজ করলে তো শুধু এক রাত একদিন নো আল্লাহ জানো কতদিন আর বিষয় যেদিন দিয়ে আচরণ করবো খুব মনোযোগ। আরেকটা হাদিস শুনেন, বিরক্ত লাগে নামাজের ওয়াজ করতে, বেনামাজি হলে তো বালানো লাগবো। খুব মনোযোগ। নামাজ চললে গুনাহ থাকে না জোরে জোরে আমার নবী হাদিসে মুসলিম শরীফের হাদিস, এবং এই হাদিস ইমাম আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুত তাহারাতে এনেছে। আমরা উযু বানাই না নামাজ দিয়ে, উযু কেন করে বানাই না তো বোধ কেন জানি। আমার নবী বলেন উম্মত তোমরা যখন উযু করো, নবী বলেন উযু করার পর হাত থেকে টপ টপ করে পানি ঝরে, মুখমণ্ডল দৌত করলে টপ টপ করে পানি ঝরে, পা দৌত করলে পানি ঝরে। এই জন্যই ফুকায়ে কেরাম বলেছেন উযু করার পর পানিগুলাকে টিস্যু দিয়ে না মোছার জন্য। উযু করার পর তয়লা দিয়ে বিশেষ জরুরি, বেশি ঠান্ডা না লাগলে অসুস্থ না হলে পানিগুলা উযু করার পর পানি মুছতে ফুকাহায়ে কেরাম নিষেধ করেছেন। কেন করেছেন জানেন? আমার নবী বলেন উম্মত তোমরা যখন নামাজের জন্য উযু করো, উযু করে হাত মুখ পা ধৌত করো, নবী বলেন ওখান থেকে টপ টপ করে যে পানিগুলা ঝরে, আমার নবী বলেন আমি নবী দেখি ওই উযুর পানিগুলা দিয়ে তোমাদের সগীরা গুনাহ ঝরে পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন রাসূল পাক যে হাদিস বলেছে আমি ইমামে আজম এরকম নামাজ পড়ার জন্য ওযু করেছে, কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করেছে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ওযু করেছে। আমি ইমাম আজম দেখতেছি এরকম ওযুকারীর হাত বেয়ে টপ টপ করে পানি ঝরছে, মুখমণ্ডল দৌত করে গালের চোয়ালি দাড়ি থেকে টপ টপ করে উযুর পানি ঝরতেছে। ইমাম আজম বলতেছেন আমি সেই উযুর পানি টপকা যেখানে ঝরতেছে উযুর পানির সাথে সগীরা গুনাহ ঝরতে আমি ইমামে আজম দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উযু বানালে যদি গুনাহ ঝরে তো নামাজ ঝরিলে গুনাহ তাইব না? এসব নামাতে আর দেশের মাই বলে ওরা বাবা বিউটি পার্লার যাত দে মাই না মর থলর বলে বাড়ি মাই ফলর নি মর থলর বলে বাড়ি পার্লার এসো মরত ফল আবার কত ক্রিমও বাড়ি এসো কিরে। আমি অনুরোধ করব যে আল্লাহর বান্দা বান্দানি ডেইলি 5 ওয়াক্ত 5 বার উযু করবে, তাহাজ্জুদের নামাজের জন্য উযু করবে, কোরআনে পাক তেলাওয়াতের জন্য উযু করবে, আমি ওনাদেরকে অনুরোধ করব যে নামাজি মা বোন উযু করবে তাকে পাল্লায় যেতে হবে না, তার মুখের মধ্যে ক্রিম ইউজ করতে হবে না, তার চেহারা উযুর পানির কারণে ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। জোরে বলো এনে অনুযায়ী নৌগর নামাজি মানুষের চেহারা চাইও আর বেনামাজি মানুষ একখান দিয়ে করা দিও এডে দেখিবেন দে নামাজি জিবে ইবে চেহারা এত নূর চমকের। ঠিক না বে? ঠিক। চেহারা তো নূর থাকতো, চেহারার নকলবত থাকে। আর পূর্বের বক্তা ওয়াজ করে গিয়ে কেন যাই হন মুমিন বান্দা যদি 40 দিন পর্যন্ত হালাল খানা খাইবো, হালাল রোজগার করি, আর রসুল কদে ইবের কলবত আল্লাহ নূর পয়দা করে দিব। কি পয়দা করে দিব? নূর নূর নূর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনুন, আমার নবী বলেন এই হাদিস কই পাবেন? কাশফুল গুম্মা এই কিতাবের মধ্যে হাদিসে পাক কানা পাবেন। আমার নবী এলান করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস মারফুআন বর্ণিত হয়েছে।
ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি আতা বিযুনুবিহি ফাওয়াদাত আলা রাসিহি আও আলা আতিকিহি ফালাম্মা রাকা আও সাজদা তাসাকাত হাত্তা লা ইয়াবকা মিনহা শাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মারফুআন, আমার নবী বলেন, আমার কোন বান্দা নেই যখন নামাজের জন্য যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলেন, যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, আতা বিযুনুবিহি, ওই নামাজি বান্দা যিনি নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে তাকবীরে বাঁধার সাথে সাথে আতা বিযুনুবিহি, ওই বান্দার হাতের গুনাহ, পায়ের গুনাহ, ওই বান্দার জবানের গুনাহ, ওই বান্দার কানের গুনাহ আছে না নাই? নামাজের কা আর তো মনে করি শুধু এনে কবিরা গুনাহ এনে লজ্জাস্থান দিয়ই। আর নবী কদ উম্মত এরকম গালরও জবানেরও কবিরা গুনাহ আছে। আর নবী কদ নয় উম্মত ঠ্যাঙেরও কবিরা গুনাহ আছে, সগুরও কবিরা গুনাহ আছে। এখানে বড় করে খন না নাউযুবিল্লাহ। আর কেন বড় করে খন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি এত দূরে যাচ্ছি না, একেবারে সংক্ষেপে বলবো। আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন নামাজের যখন নিয়ত বাঁধার সাথে সাথে আতা বিযুনুবিহি, ওই বান্দার হাতের গুনাহগুলা এক জায়গায় হবে, পায়ের গুনাহগুলা এক জায়গায় হবে। কোথায় হবে? লা রাসিহি আও আলা আতিকিহি। নবী বলেন, ওই বান্দার গুনাহগুলো, নামাজি বান্দানির গুনাহ নামাজি দাঁড়ানোর সাথে সাথে হাত পায়ের সমস্ত গুনাহগুলো এসে মাথার উপর জমা হবে। আও আলা আতিকিহি, অথবা উনুকিহি, এই গর্দনের মধ্যে আসবে। আর বান্দা যখন রুকুতে যাবে, যখন সিজদায় যাবে, তখন তার মাথায়, নামাজির মাথার মধ্যে সে যা গুনাহগুলা জমা হয়েছিল, গর্দনে সে যা গুনাহগুলা জমা হয়েছিল, সিজদা করার সাথে সাথে ওই গুনাহগুলা জমিনে ঝরে পড়বে। লা ইয়াবকা শাই, ওই নামাজি বান্দার আর শরীরের মধ্যে একটা গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ পড়লে গুনাহ ঝরে কিনা? জোরে বলেন। আমরা নামাজ পড়বো নাকি পড়বো না? আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে কও আমিন। নামাজ কদুন ফরতে খুললে হইতো না নামাজ বুঝছি এনে রুকুত দিই কদুন রুকুত উর্মিকেও নুড়ে এসব নামাজের কাজ আছে না? অনাতে বিরক্ত লান না কোনো, কারণ আমার হুজুর কাবলা আলে রসুল গৌসে জামা মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ সাবির সামুদ্দাজিল্লুহুল আলী আপনার আমার ছেলের জন্য জামিয়া দিয়েছে, কাদেরিয়া দিয়েছে, চন্দ্রকোনা হালিশহর তৈয়বিয়া দিয়েছে এবং দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা দিয়েছে। আর আপনারা যারা বয়স্ক তাদের জন্য দাওয়াতুল খায়ের প্রোগ্রাম দিয়েছে, ঠিক কি না? শুনেন, এত আরা কদুন নামাজ পড়ে দিয়ে করলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া লিনা ইয়া আরা হুদুন নামাজ পড়ে দিয়ে করলে নামাজ নিদ বান্ধি নামাজত বিদ বান্ধি
বহুত কেড়ে নামাজের নিয়মিত উজুর তো কেরাত ফরেন খনফরত দেয় ইমাম সাহেব হিসেব করে উজুর খেরাত করেন এসার নামাজের নৌ বুঝম পাল্লার হিসেব করেন আরেকদিন যদি উজুর দি লোকমা হুজুর সালাম দিতে আল্লাহু আকবার উঠে যেত স্যার তার মানে হচ্ছে 3 রাকাত হইতে কিরোয়া নামাজ যাচ্ছে শেষ হইবে নদী কিরোয়া তো লোকমা কিনলে দিলে সেটা হাত ফরাই তুজুরে কত নয় বলে প্রত্যেকদিন আয় উজুর বিজি নামাজ শরীফ উজুর শরীর হাত ফত্তবত আয় সারিকান দোয়ানের হিসেবে যাবো আর এখন আর কাম বাকি আছে আল্লাহ চিন্তা করছি দি আজি 3টা হাত পরে চালাম বেরিয়ে ফেলে ভালো উজুরে ডর করে না উজুরে এলে বহুত নামাজি আর ভিতরে আসা না বোন নামাজের নিয়ত বাঁধি সারিকে নামাজের নিয়তকে সারি আর খালা তারা ওজন আছে নামাজের নিয়ত বাঁধি কুরোট শিও 900 আসা না বড় করে খাও সৌদি আরব দিলাম না নামাজ পড়েন মোবাইল ইসি মোবাইল বিল নামাজ পড়েন সালা এই তুই নামাজ পড়ে দিলি না একদিন বাটওয়ালি করে নিলি এইরকম নামাজি আর এটা নাই পারলাম আরে আল্লাহ হেফাজত করো জোর আর কতগুলো আছে নামাজ পড়ে রুকুত গি রুকুত তো না সোজা নয় রুকুত তো যাতে আবার নিজের মিকে বেরোতো ওর মিকে যায় লাভ কে নিজের মিকে যায় তার সিঁত খতম থেকে রে তুই নিজের মিকে যায় গই এল্লো কদন নামাজে আজানা নাই আর খোদ উনো একটা ওয়াজ করে দিন দাওয়াতুল খায়র শিখে পেলেন ওয়াজিব উত্তর নামাজি সিজদা গেলেন সিজদা গিয়ে আপনি সিজদা থেকে সোজা হতে হবে 2 সিজদার মাঝখানে 3 তাসবিহ বরাবর কমপক্ষে 1 তাসবিহ বরাবর আপনাকে সোজা হয়ে বসতে হবে তারপর সিজদা যাবেন বাবারে এখন খদুন আছে দে সৈদ উগ্গদি অ্যাঙ্গরি উগ্গদি আতো নমানো ও নয় অ্যাঙ্গরি দি হসবুট দিলে খল্লাবো একখানা করে তুলি আর উগ্গদি দুদি একসাথে আগে তো খোঁজ যাতে আইন বলবো আবার তো এত আর আইন একবার আইরে হাম দুই করে যাই ডর করুক নাউজুবিল্লাহ নহবেন না এরকম অনেক মহিলা অনেক পুরুষ আছে কিনা আমার নবী এদেরকে নামাজ চোর বলেছেন আপনারা অনেকে টাকা চোর দেখেছেন স্বর্ণ চোর দেখেছেন অনেকে পয়সা চোর দেখেছেন অনেকে রিলিফ চোর দেখেছেন অনেক চোর ডাকাত দেখেছেন আমার নবী বলেন আমার উম্মতের বেতন কিছু এমন উম্মত আছে যে উম্মত গুলা রুকু চুরি করে সিজদা চুরি করে একটু জোর নখাবেন না নাউজুবিল্লাহ তুমি যদি নামাজ চুরি করো তো গেলি কিল্লে রে রুকু চুরি করে কিল্লে গেলি খালতো ভাই ও কালো তো বোন মামা তো বোন পুয়ো তো বোন ও আমার মা বোনরা যদি নামাজ পড়তে গিয়ে যদি রুকু চুরি করো সিজদা চুরি করো তাহলে এই নামাজ পড়ার লাভ কি এই সিজদা দিয়ে লাভ কি তার মানে নবী হাদিসে পাকে বলছেন মুসনাদে আহমদের হাদিস আমার নবী বলেন ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاتهم قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم وكيف يسرق من صلاتي আমার নবী বলেন আমার উম্মতের মাঝে কিছু নামাজ চোর আছে রুকু সিজদা চোর আছে সাহাবা একরাম নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ
কেমনে কিভাবে ফাকাইফা ইউসরিকু মিন সালাতিহি, নামাজের ভেতর কেমনে চোর, নামাজে কেমনে চুরি করে হুজুর? আমার নবী বলেন আছে চোর। ইতার মনে কর দেখেন ওই স্যান্ডল চোর বা আল্লাহ জুতা চোর, জুতা চোরের কথা না কয় রসুলের কাছে যাবে, নামাজ চোরের কথা কই দে। এই ফল ওয়াজ বুঝন না, কত বুঝত দে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন হুজুর নামাজে কেমনে চুরি করেন, নামাজ কেমনে? আমার নবী বলেন আমার নবী বলেন ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু পরিপূর্ণ করে না, সিজদা পরিপূর্ণ করে না, এরা হচ্ছে সিজদা চোর। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে নামাজ চুরি থেকে হেফাজত করুন, রুকু সিজদা চুরি থেকে হেফাজত করুন। বিরক্ত খারাপ লাগে? আল্লাহুম্মা সাল্লি দিনা